প্রিয় দর্শক, অনেকে জিনসেং খেতে ভয় পান, কিভাবে খেতে হয় জানেন না। আমার জিনিস যখন আমি খেতে পারি তো আপনার ভয় কিসের? এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি আমি 1 গ্লাস। উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ সাদা জিনসেং, 1 চামচ লাল জিনসেং, 1 চামচ হরলিক্স, 1 চামচ শাহী পঞ্চভূত হালুয়া, 1 চামচ। এভাবে দুধটাকে ভালোভাবে নাড়বো। একটা লক্ষণীয় বিষয়, জিনসেং কাঁচা জিনসেংটাকে থেকে কিন্তু আঠা বের হয়, আঠালো হয়ে যায়। গুলে ভালো করে গুলে বেশিক্ষণ রাখবো না, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে ফেলবো। এরপরে এখান থেকে একটা সাদা লজ্জাবতীর বড়ি, এখান থেকে একটা পঞ্চভূত বড়ি, এভাবে মুখে দিয়ে নেড়ে এভাবে খাবেন। আজকে আমি খেয়ে দেখালাম জিনসেংটা কিভাবে খেতে হয়। আমার কাছে একজন রোগী আসছে, আমি তাকেও এই জিনিসটা আমি খেতে দিব। না, এটা খেতে খুবই সুস্বাদু, কিন্তু হালকা পাতলা একটু আঠালো। এটা আমি বলে থাকি যে আপনারা গুলানোর সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, কারণ এই জিনসেং কাঁচা যে জিনসেংয়ের মূলটা, এই মূলটা যখন আমরা এভাবে করে দেখেন কত আঠালো, দেখেন একটু যদি দেখা যায়, এটা কাঁচা জিনসেংয়ের মূলটা কিন্তু খুব আঠালোই, যে খুবই আঠালো। তো এটা যখন আমরা শুকিয়ে প্রসেস করি তখনও কিন্তু যখন গুলাই আবার খেতে যাই তখনও কিন্তু এটা আঠালো থাকে। সুতরাং গোলানোর সঙ্গে সঙ্গে আপনারা এটা খেয়ে নেবেন। যদি কারো প্রয়োজন পড়ে সরাসরি আমার একান্ত ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার একান্ত ব্যক্তিগত মোবাইল নাম্বার হচ্ছে 01711270751। আপনারা নিশ্চিত মনে আমার মোবাইলে কল করতে পারেন, ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখী সুন্দর দাম্পত্য জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।